নমস্কার। আমার প্রিয় কংগ্রেসের সাথী, বন্ধু এবং নেতৃবর্গ যারা আছেন, শুভ বুদ্ধিসম্পন্ন বাংলার মানুষ, সবার কাছে প্রদেশ কংগ্রেসের আবেদন, এক সংকটময় মুহূর্তে বাংলা এসে উপস্থিত হয়েছে। এসআইআর প্রক্রিয়ার আমরা বিরোধিতা করিনি। আমরা চেয়েছিলাম জেনুইন যারা ভোটার তাদের নাম থাকুক, অবাঞ্ছিত ভোটারের নাম বাদ যাক, মৃত ভোটারের নাম বাদ যাক, এবং যারা এই দেশের নাগরিক নয় তাদের নাম বাদ যাক। কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচন কমিশন তৈরি করলেন, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলাম আপনাদের ইন্টারফারেন্স প্রয়োজন। আজকে আমরা দেখতে পাচ্ছি গতকাল যে ভোটার লিস্ট বেরোলো, জেনুইন ভোটারদের নাম নেই, মৃত ভোটারের নাম আছে। অ্যাডজুডিকেটেড 60 লক্ষ ভোটার। আমরা ভাবতে পারছি না লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে আপনারা যে হিয়ারিং নিলেন, যে শুনানি হলো, তারপরেও 60 লক্ষ মানুষকে আপনারা বিবেচনাধীন করে রাখলেন কেন? মালদা জেলা, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, সমগ্র বাংলা জুড়ে মানুষকে আপনারা ভীত সন্ত্রস্ত এমন পর্যায়ে নিয়ে গেছেন শুধু আপনাদের অপদার্থতার জন্য। আপনাদের টেকনিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার তা কাজ করেনি, আপনাদের আধিকারিকরা এবং ইলেকশন কমিশন নিজেরাই বিভিন্ন নীতি নিয়ম পরিবর্তন করেছে। আগামীকাল তাই আমরা রাস্তায় থাকব, নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করব আপনারা কি চান বাংলায়। এবং সেই কারণে আগামীকাল 11টার সময় ব্যাংসাল কোর্টের সামনে রাজ্য কংগ্রেসের জমায়েত। সবাই মিলে রাস্তায় নেমে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব আপনারা জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচন করাবেন। জেনুইন ভোটাররা কেন ভোট দিতে পারবেন না? ভোটার লিস্টে তাদের কেন নাম থাকবে না? এ কৈফিয়ত নির্বাচন কমিশনকে দিতে হবে। তাই মহামান্য আদালতের কাছে আমাদের আবেদন থাকবে, এই 60 লক্ষ ভোটার যে দেখে দেখে নির্বাচন কমিশন তারা অগ্রিমভাবে বিভিন্ন রাজনৈতিক দল বলে দিয়েছিলেন কত ভোটারের নাম বাদ যেতে পারে। আমরা আগামীকাল রাস্তায় থাকছি। এরপর থেকে সারা বাংলা জুড়ে বিভিন্ন জেলায় পদযাত্রার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার ডাক আমরা দিচ্ছি। এবং আগামীকাল আমরা রাস্তায় থেকে যেমন প্রতিবাদ করব, এরপরে ধর্ণা, এরপরে অবস্থান, আমাদের কন্টিনিউ এই যে প্রতিবাদ চলতে থাকবে। সবাই মিলে কাল 11টায় চলে আসুন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমরা সামিল হই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।